ইউরোপিয়ান সিকিউরিটি সামিটে রীতিমতো ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। কড়া হুঁশিয়ারি এবার তিনি ইউক্রেনকে দিলেন, ইউরোপকে দিলেন এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এই যে ট্যারিফ ট্যারিফ খেলাটা তিনি শুরু করেছেন, এই খেলায় ইউরোপের বহু দেশকেও সামিল হতে হবে, না হলে যুদ্ধটা কার্যত একপেশে হয়ে যাচ্ছে। তিনি অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হবেন চীন, রাশিয়া এবং ভারতের কাছে। অন্তত ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কথাবার্তাগুলো ইউরোপের বিভিন্ন দেশকে হুঁশিয়ারি দিয়ে কালকে বললেন, এতে তার দেশের বর্তমান দৈন্যদশা আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজড হয়ে গেল এবং সেই দৈন্যদশার সমর্থনে মুডি, ওয়ার্ল্ড ব্যাংক অফ আমেরিকা একাধিক রিপোর্ট প্রকাশ করলো এবং সকলেই বলতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসি আসলে আমেরিকাকে বড়সড় বিপদের মুখে এনে দাঁড় করিয়েছে, যা থেকে পরিত্রাণের উপায় ডোনাল্ড ট্রাম্পের কাছে বর্তমানে নেই। কি হলো কালকে, সব বিষয় নিয়ে আলোচনা করবো এই আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে আমেরিকার বিখ্যাত সংস্থা মুডির একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে বলে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসি আমেরিকার মুদ্রাস্ফীতি সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে শুরু করেছে। এবছর আমেরিকা তার দেশের নিজস্ব মুদ্রাস্ফীতির যে রেট তা 2% সেট করেছিল, যা ইতিমধ্যেই 2.7%-এ পৌঁছে গেছে এবং এক বছরের মধ্যে সেই মুদ্রাস্ফীতির হারের পরিমাণ 4% ছুঁয়ে ফেলবে, যা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। পাশাপাশি আজকে আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংক অফ আমেরিকা তারা পরিষ্কার বলল যে অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে আমেরিকা এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকার ইকোনমিক্যাল ক্রাইসিসকে ইনভাইট করেছে, তা থেকে পরিত্রাণের উপায় এই মুহূর্তে নেই। একদিকে যখন এই রিপোর্ট উঠে এলো আমাদের চোখের সামনে এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির আসলে নেগেটিভ সাইডগুলো আমাদের সামনে অনেক বেশি করে প্রকাশ করলো, ঠিক তখনই ইউরোপিয়ান সিকিউরিটি কাউন্সিলে রীতিমতো ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি সরাসরি বললেন এই মুহূর্তে সকলে রাশিয়ার তেল কেনা বন্ধ করুন, কারণ এই যুদ্ধটা শুধুমাত্র আমেরিকা বনাম রাশিয়া নয়, ইউরোপকে অনেক বেশি অ্যাক্টিভলি এঙ্গেজ হতে হবে এবং রাশিয়ার তেল কেনা ইউরোপকেও বন্ধ করতে হবে। প্রশ্ন হলো, ভারত তো ঠিক এটাই বলেছিল যে আপনারা দিনের পর দিন দ্বিচারিতা করেছেন, আপনারা রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনেছেন, এলপিজি কিনেছেন, এলএনজি কিনেছেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র, পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট কিনেছেন, ডিজেল কিনেছেন, কিন্তু আজকে শুধুমাত্র ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সিকিউরিটি কাউন্সিলের বলা কথাগুলো আন্তর্জাতিক স্তর রীতিমতো চর্চার আওতায় নিয়ে এসছে। দ্বিতীয়ত, তিনি পরিষ্কার বলেছেন চায়নার উপরে ট্যারিফ লাগাতে হবে ইউরোপের দেশগুলোকে। একদম কোট আনকোট তিনি সেটা বলেছেন যে পুট প্রেশার অন চায়না, অর্থাৎ চীনকে পাল্টা দেওয়ার সময় এসে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ইউরোপের বাকি দেশগুলো যদি চীনের উপরে পাল্টা প্রেশার তৈরি না করে তাহলে এই যুদ্ধ একপেশে হয়ে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে চীন, ভারত এবং রাশিয়াকে যেহেতু পেয়ে গেছে, তাই ডোনাল্ড ট্রাম্পের কাছে লড়াইটা অনেক কঠিন হয়ে গেছে। তাই ইউরোপীয় ইউনিয়নকে তিনি সরাসরি হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনারাও চীনের উপর প্রেশার ক্রিয়েট করুন, চীনের থেকে মাল কেনা বন্ধ করুন এবং চীন যেভাবে নিজেদেরকে বিস্তার লাভ ঘটাতে চাইছে সেটাকে আটকান। এবার এখানে প্রশ্ন হলো যে হঠাৎ করে চীনের সঙ্গে কেন লড়াই করবে ইউরোপীয় ইউনিয়ন? এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প এই ইউরোপকেই বলেছিলেন যে ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ চাপান, কারণ সব লড়াই আমাদের একার নয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রায় সকল দেশ ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করেছে। উদাহরণ ফ্রান্স, জার্মানি, এমনকি ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার তিনি ভারতবর্ষে আসছেন এই সপ্তাহ শেষে। ডিসেম্বরের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়ে যাবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। যে ডিসপুটগুলো আছে সেগুলো দুই সংস্থায় কাটিয়ে উঠবে। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি কিন্তু ইউরোপের কোনো দেশ পাত্তা দেয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ফের মনে হয়েছে আসলে তাদের সব থেকে বড় শত্রু চীন, কারণ চীন যেভাবে গোটা বিশ্বকে আমেরিকার বিপক্ষে করে নিয়েছে তা কিন্তু আমেরিকার ভবিষ্যতে বড়সড় বিপদ নিয়ে আসতে পারে। তাই ইউরোপকে এবার তিনি
চীনের উপর প্রেসার ক্রিয়েট করতে বললেন। পাশাপাশি এখানে হাঙ্গেরি এবং স্লোভাকিয়াকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হাঙ্গেরি এবং স্লোভাকিয়া দুই ন্যাটো কান্ট্রি, মাথায় রাখবেন ন্যাটো যে সংস্থা আছে সেই ন্যাটোর আন্ডারে কিন্তু স্লোভাকিয়া এবং হাঙ্গেরি পড়ে। কিন্তু ন্যাটোর কান্ট্রি হওয়া সত্ত্বেও হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়ার থেকে সরাসরি তেল কেনে। ইউক্রেন কিছুদিন আগে রাশিয়ার উপরে অ্যাটাক করেছিল এবং আপনারা জানেন এই অ্যাটাকের ফলে একটি পাইপলাইন রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়। এই পাইপলাইন দিয়েই কিন্তু হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়ার থেকে সরাসরি তেল কেনে এবং সেটা আজকের প্রথা নয়, ইতিহাস সাক্ষী আছে সেই প্রথার এবং ঐতিহাসিক সময় থেকেই তারা লাগাতার এই রকম তেল কেনাবেচা কিন্তু করে। আজকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন হাঙ্গেরি এবং স্লোভাকিয়াকে যে আপনারাও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুন। এবার ডোনাল্ড ট্রাম্প এগুলো কেন বলছেন? কারণ ওটাই ওই মুডির রিপোর্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক অফ আমেরিকার রিপোর্ট, যেখানে আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার কার্যত ভেঙে পড়তে শুরু করেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে। ইনভেস্টাররা ভরসা করছে না। ইনভেস্টাররা ভাবছে আজকে 2 টাকা ইনভেস্ট করলে কালকে যদি এই আনপ্রেডিক্টেবিলিটি থাকে তাহলে আমার টাকা লস হয়ে যেতে পারে। আমেরিকার প্রত্যেকটি সেক্টরে পতন দেখা যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় নেমেছেন এবং চীনের প্রোডাক্টকে বাজার থেকে সরিয়ে দিয়ে আমেরিকা প্রোডাক্ট ইউরোপের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চাইছেন। একটি রিপোর্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে চাইছেন যেন আমেরিকার এলএনজি কেনে সরাসরি ইউরোপ, অর্থাৎ রাশিয়ার এলএনজিকে দূরে সরিয়ে রেখে আমেরিকার এলএনজি যদি ইউরোপ কিনতে শুরু করে তাহলে এই অর্থনৈতিক মন্দা কাটানো সম্ভব। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটিকে কেন লাগিয়েছিলেন? ট্যারিফটিকে লাগিয়েছিলেন ট্রেড ডেফিসিট কমানোর জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার দেখা যাচ্ছে আমেরিকার ট্রেড ডেফিসিট তিনি 1 বিন্দু কমাতে পারেননি। উল্টে আমেরিকার কনজিউমাররা বাইরে থেকেই কিন্তু জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছেন, অন্য দেশ থেকেই কিন্তু লাগাতার জিনিসপত্র ইম্পোর্ট করছেন। অর্থাৎ আমেরিকার প্রোডাক্ট আমেরিকানরাই এখন আর কিনছেন না। এই ট্যারিফ পলিসি সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। অন্তত মুডি এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট সেটাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার বলা হচ্ছে যে জুলাই মাসের যদি ডাটা দেখা হয় সেখানেও দেখা যাচ্ছে যে ইম্পোর্টের পরিমাণ বেড়েছে, ট্রেড ডেফিসিটের পরিমাণ বেড়েছে, এমনকি মানুষের হাতে যে পয়সা সে পয়সা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে ব্যাকফায়ার করেছে আমেরিকার ইকোনমিক্যাল সিস্টেমে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কালকের এই রিপোর্টে। এবং সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিলেন ইউরোপের প্রত্যেকটি দেশকে, ঝড় তুলে বললেন চীনের উপরে তোমরা ট্যারিফ লাগাও, চীনকে একঘরে করো, না হলে কিন্তু অর্থনৈতিক মন্দা আসন্ন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।